সো ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা করব ফিজিক্সের ওয়ার্ক, এনার্জি, পাওয়ার। আজকে শুধু কিছু ধারণা করার চেষ্টা করব যে ওয়ার্ক কাকে বলে, এনার্জি কী জিনিস, পাওয়ার কী জিনিস। ঠিক আছে? তো ওয়ার্ক মানে কি, আমি একটা এক্সাম্পল দিচ্ছি। ধরো কোনো একটা ইট, কোনো একটা ব্রিক বা ইট মাটিতে পড়ে রয়েছে। ঠিক আছে, মাটিতে পড়ে রয়েছে। তো তুমি ওই ইটটাকে যদি একটা মাটিতে যদি কোনো একটা ধরো কিছু পেরেক পুঁততে চাও, পেরেক নেল এটা পুঁততে চাও, তো কী হবে, তুমি ব্রিকটাকে যদি এর উপরে রাখো তাহলে সেটা কোনো কাজ করতে পারবে না। কিন্তু এটা যদি একটু ওপরে তুলে এর উপরে মারো ব্রিকটা, তবে এটা ব্রিকটা ভেতরে ঢুকবে। তার মানে কি, ব্রিকটা যেহেতু তুমি ওপরে তুললে, ওপরে তোলার পর সেটার একটা এনার্জি হয়। সেই এনার্জি পেরেকে ট্রান্সফার হয়, তখন পেরেকটা মাটিতে গেঁথে যায়। পেরেক বলো, গজাল বলো, যাই বলো, মাটিতে গেঁথে যায়। সুতরাং আমরা যদি ধীরে ধীরে ওর উপরে রাখি, ওটা ঢুকবে না, সোজা কথা। তো তার মানে কি, তোলার জন্য ওর একটা এনার্জি হয়েছে, তখনই ওটা কাজ করতে পারছে। এটার একটা মেজারমেন্ট হচ্ছে ওয়ার্ক ডান। ওর এনার্জি কত না, ওর ওপরে ওয়ার্ক ডান অন দ্য ব্রিক ইজ ইটস এনার্জি। আমি ওর ওপরে ওটা তুলতে যে কাজটা করলাম, সেটাই ওর এনার্জি হলো। ঠিক আছে? ব্রিকটা যদি মাটিতে এমনি পড়ে থাকে তাহলে তার কোনো এনার্জি নেই, কিন্তু ওটা তুলতে আমি যেটুকু কাজ করলাম সেটাই হচ্ছে ওর এনার্জি। এবারে একটা মেজারমেন্ট কি, ওয়ার্ক ডান অন দ্য ব্রিক, কতটা কাজ করলাম না। ব্রিকের ওয়ার্ক ডান হচ্ছে ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু কি, ওয়ার্ক ডান বাই এ ফোর্স। একটা ফোর্স, আমি তো একটা ফোর্স দিয়ে ওটাকে ডিসপ্লেস করেছি। তো ফোর্স এফ দিয়ে ওয়ার্ক ডান কি না, অ্যামাউন্ট অফ ফোর্স। আমি এটা গ্র্যাভিটেশনালের ক্ষেত্রে বলছি, হ্যাঁ, মানে একটা পৃথিবীর সারফেস থেকে ওপরে কিছু তুললাম, হ্যাঁ, তো সেটার ক্ষেত্রে বলছি। ওয়ার্ক ডান বাই এ ফোর্স এফ অ্যামাউন্টস টু the product of a force with displacement. প্রোডাক্ট মানে গুণ। তার মানে আমি যদি এফ ফোর্স দিয়ে কোনো একটা বস্তুকে এস ডিসপ্লেসমেন্ট করি, এফ ইজ ইকুয়াল টু ফোর্স, এস ইজ ইকুয়াল টু ডিসপ্লেসমেন্ট বা সরণ, হ্যাঁ, তাহলে ওয়ার্ক ডান ডব্লিউ ইজ ইকুয়াল টু ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু এফ ইন্টু এস। এবার বলো যে আমি কোনো অ্যাক্সিলারেশন দিই, আমি একটা ইটকে উপরে তুলছি, একটা ব্রিক
এটা হচ্ছে মাস এম, তো এটা এইচ হাইটে উঠিয়েছি, এইখানে তুলেছি। এই হাইটটা হচ্ছে এইচ, এইচ হাইটে তুলেছি। তাহলে আমি কতটা কাজ করেছি না, ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। ফোর্স কি না, ফোর্সটা কি, ফোর্স ইকুয়াল টু মাস ইন টাইমস অ্যাক্সিলারেশন, মাস গুণিতক অ্যাক্সিলারেশন। তো মাস কত, এম, আর এখানে অ্যাক্সিলারেশন কি না, অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি। আমি যেহেতু উপরে তুলেছি, এটা হচ্ছে মাটি। তো এখানে কি অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, এম ইন্টু, এই ক্ষেত্রে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, তাই না? তাহলে এম ইন্টু জি, ঠিক আছে, এম জি। তাহলে ওয়ার্ক ডান ইকুয়াল ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট কত, এইচ। তাহলে ওয়ার্ক ডান, ডব্লিউ, ওয়ার্ক ডান is equal to W is equal to M force into displacement হচ্ছে H দেখো, H displacement, তো ওয়ার্ক ডান is equal to MGH। এই ওয়ার্ক যে কাজটা ওর উপরে করলাম না, দিস is stored in the brick as its এনার্জি। তাহলে এই ব্রিকটার এনার্জি কত হলো, এনার্জি অফ দ্য ব্রিক অ্যাট হাইট এইচ, এনার্জি অফ দ্য ব্রিক অ্যাট হাইট এইচ ইজ ইকুয়াল টু MGH, তাই না? এটা MGH, সেটাই হচ্ছে তার এনার্জি। তার মানে ওয়ার্ক ডান অন অ্যান অবজেক্ট বাই এ ফোর্স ইজ ইটস এনার্জি। ওয়ার্ক ডান অন অ্যান অবজেক্ট। এবার ওয়ার্ক কীভাবে করি সেটা অনেক বিষয় আছে। ডিসপ্লেসমেন্ট দিয়ে ওয়ার্ক হয়, অনেক সময় তো সবসময় তো আর ডিসপ্লেসমেন্ট হয় না, তাহলে কি আমরা কাজ করি না, কাজ করি। তো ওয়ার্কের অনেক রকমের ভ্যারাইটিস আছে, আমি জাস্ট এখানে দেখলাম, আমরা সিম্পল জিনিস ভাবলাম যে এনার্জি কী হলো না, একটা জিনিসকে মাটিতে পড়ে থাকলে তার কোনো এনার্জি নেই, বিকজ এইচ ইজ জিরো। এবার যখন একটু হাইটে তুললাম, সেটা এইচ এর একটা অ্যামাউন্ট হলো, আর বস্তুটার ওজন হয়ে গেল mg, মাস এম, জি হচ্ছে গ্র্যাভিটেশন অ্যাক্সিলারেশন, তো MGH হচ্ছে ওয়ার্ক ডান। তো এটাই হচ্ছে MGH, এটা হচ্ছে ওর এনার্জি। সো দেয়ারফোর এনার্জি অফ দ্য ব্রিক ইজ MGH। ওকে, এইটার এনার্জি হচ্ছে MGH। এবারে আমাকে দেখতে হবে যে ওয়ার্ক ডান হয়ে গেল, এনার্জির কনসেপ্ট হলো MGH। এনার্জির কনসেপ্ট হলো, আমি এখনও বলছি, এটা আমি যে এক্সাম্পলটা দিলাম এটা শুধুমাত্র গ্র্যাভিটেশনাল আর্থের এগেনস্টে যে কাজগুলো করছি সেটা বলছি। আমরা আরও অনেক রকমের ওয়ার্ক হয়, ঠিক আছে? তো যেমন স্প্রিংকে আমরা যদি স্প্রিংয়ে প্রেস করে রাখি, বা সেটা যখন ছেড়ে দেওয়া হয় তখন সেই স্প্রিংকে প্রেস করলে একটা ওয়ার্ক ডান হয়। তো এইরকম অনেক ধরনের কাজ করা হয়, ঠিক আছে? তো এই হচ্ছে এনার্জির কনসেপ্ট। এবারে পাওয়ার কনসেপ্ট কি, কনসেপ্ট অফ পাওয়ার, ঠিক আছে? এবার হচ্ছে কনসেপ্ট অফ পাওয়ার। আমি এইবার দেখি, ধরো যেটা বলেছিলাম না, ইটটাকে তুললাম, এটা mg, এইচ হাইটে তুললাম, একটার উপরে কাজ করলাম কি MGH, তাই না? তো ওয়ার্ক ডান ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট MGH। ওকে, ক্যাপিটাল স্মল যাই হোক, যেটা ধরবে, ওয়ার্ক ডান হচ্ছে MGH। এবারে তুমি এটাই হয়ে গেল এর এনার্জি ইজ ইকুয়াল টু MGH।
ঠিক আছে। এইবারে দেখো ওই ইটটা যদি আমি আস্তে আস্তে নামিয়ে রাখি, ওই ইটটাকে আমি ওখান থেকে আস্তে আস্তে নামিয়ে এর উপরে রেখে দিলাম, ঠিক আছে। এটা মাটিতে গাঁথবে না, গাঁথবে না। কেন না, এটা আস্তে আস্তে করে এটা রেখেছি, তার মানে এনার্জিটা চেঞ্জ অনেকটা টাইম ধরে ধরেছে। তার মানে কি, এর পাওয়ার কমে গেছে। এইবারে যদি ওইটা ওখান থেকে ফেলে দিই, ধীরে 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 নামালে মাটিতে কাঁদবে না। যদি জোরে জোরে আঘাত করি বা ফ্রি ছেড়ে দিই, তাহলে কী হবে, ওই ইটটাকে আমি জোরে আঘাত করলাম বা ফ্রি ছেড়ে দিলাম, তাহলে কী হবে, ওটা একটা ভেলোসিটি নিয়ে নামবে। তাহলে ইটটা একটা ভেলোসিটি নিয়ে নামবে, ভেলোসিটি পাবে। তার মানে কি, ওটা অনেক কম সময়ে, তার মানে কম সময়ে ওই যে এনার্জি সেটা পেরেকের উপর কাজ করবে, খুব কম সময়ে কাজ করবে। তখন কি হবে, তখন পেরেকটা গেঁথে যাবে, ঠিক আছে, কম সময়ে কাজ করবে। তার মানে তখন বলবো যে তখন সেটাই হবে পাওয়ার অফ দ্য ব্রেক, সেটাই হবে পাওয়ার। তার মানে পাওয়ার কি, পাওয়ার হচ্ছে ওয়ার্ক ডান তো এনার্জি, তাই না, ওয়ার্ক ডান হচ্ছে এনার্জি। তো পাওয়ার হচ্ছে ওয়ার্ক ডান, পাওয়ার ইজ ইকুয়াল টু ওয়ার্ক ডান বাই টাইম, ঠিক আছে। ওয়ার্ক ডানকে কত সময়, সেটা হচ্ছে পাওয়ার, ঠিক আছে। তুমি সারাদিনে একটা ইট তুললে, আর কেউ একজন সারাদিনে 1000 ইট তুললো, তাহলে তার পাওয়ার বেশি। টাইম 8 ঘন্টায় একটা, আর 8 ঘন্টায় 1000টা, এটা হচ্ছে পাওয়ারের কনসেপ্ট। তো ওয়ার্ক ডান ইজ দ্য এনার্জি, পাওয়ার হচ্ছে ওয়ার্ক ডান পার সেকেন্ড, এই হচ্ছে বিষয়। আর ওয়ার্ক, সেটা আমরা জানি, ওয়ার্ক ডান হচ্ছে সেটাই তার এনার্জি। তো এই তিনটে জিনিস আমরা জেনে রাখলাম আজকে। এর কিছু ম্যাথমেটিক্যাল অ্যাপ্লিকেশন হয় এবং আরও কিছু, যেমন আমি শুধু বলেছি গ্র্যাভিটির এগেনস্টে, এরকমও তো হতে পারে যে আমি একটা বস্তুকে এরকম সারফেসে ঠেলে নিয়ে গেলাম, একটা একটা ফোর্স দিলাম, এটা এখানে চলে আসলো, তো ডিসপ্লেসমেন্ট হলো, তার মানে ওয়ার্ক ডান হচ্ছে এক্স। তাহলে এফ ইন্টু এস ইজ ইকুয়াল টু ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু এনার্জি অফ দ্য ব্লক, ঠিক আছে। তো এবার পাওয়ার কত না, এটা কতক্ষণ আমার পাওয়ারটা, এই যে লোকটা ঠেলেছে তার পাওয়ার কত না, এটা 10 সেকেন্ডে ঠেলেছে, তাহলে তার পাওয়ার হচ্ছে Fs/10। ওকে, তো এইভাবে আমরা ধারণা করলাম একটা এখনকার মতো।
পরের দু একটা লেসনে আমরা কিছু ম্যাথমেটিক্যাল এক্সাম্পল করব, তাহলে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে?